রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে নিয়ে এই মুহূর্তে একটি বড় অর্থাৎ বিরাট খবর সামনে আসছে, যেখানে অযোগ্য শিক্ষকদের যে তালিকা অর্থাৎ যারা যারা অযোগ্য ছিল এবং তাদের যে তালিকা প্রকাশ নিয়ে এই মুহূর্তে যে বিশেষ খবরটি উঠে আসছে সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখবেন, তো অনেক অজানা তথ্য পেয়ে যাবেন। এখানে খুদ রাজ্য সরকার আজকের একটি ঘোষণাতে সেখানে বলেছেন যে যে সমস্ত অযোগ্য শিক্ষকদের তালিকা রয়েছে, যেখানে সিবিআই এবং আদালতের তরফ থেকে যে বলা হয়েছে সেই সমস্ত শিক্ষকদের তালিকা তারা নাকি খুদ রাজ্য সরকারই প্রকাশ করতে চলেছে। চলতি সপ্তাহে অযোগ্য শিক্ষকদের তালিকা রেজিস্ট্রেশন নাম্বার সহ আদালতের নির্দেশ মেনে সে সমস্ত কিন্তু প্রকাশ করবে শিক্ষা দপ্তরের তরফ থেকেই, এমনটা খবর সামনে আসছে। বিতর্ক এবং আদালতের অবমাননা এড়াতেই কিন্তু চলতি সপ্তাহে অর্থাৎ সামনের সপ্তাহে কিন্তু শিক্ষা দপ্তরের তরফ থেকে সেই সংবাদ মাধ্যম করে সিবিআই এবং এসএসসি চিহ্নিত করা যে অযোগ্য শিক্ষকদের যে তালিকা রয়েছে অর্থাৎ পূর্ণাঙ্গ তালিকার কথা এখানে বলা হয়েছে, সেই তালিকা কিন্তু প্রকাশ করা হবে। এই তালিকা প্রকাশ নিয়ে বিকাশ ভবনে এক আধিকারিক জানিয়েছেন যে ইতিমধ্যে সেই তালিকা নিয়ে শনিবার বৈঠক হয়েছে এবং আদালতের নির্দেশ মান্যতা নিয়ে কিন্তু চলতি সপ্তাহে অযোগ্য শিক্ষকদের তালিকা এবং রেজিস্ট্রেশন নম্বর প্রকাশ পেতে চলেছে। স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতিকাণ্ডে কলকাতা হাইকোর্টের নির্দেশে 2016 সালের স্কুল সার্ভিস কমিশন এসএসসির প্যানেলে থাকা প্রায় 26,573 জন শিক্ষক শিক্ষাকর্মী চাকরি চলে যায়। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় এসএসসি। একাধিক শিক্ষক সংগঠন আদালতেও যায়। দেশের সর্বোচ্চ আদালত হাইকোর্টের নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয়, ফলে আপাতত চাকরি বহাল রয়েছে সেই সমস্ত অযোগ্য শিক্ষকদের। তবে সুপ্রিম কোর্টের নির্দেশে জানায় যে যতদিন বিচার প্রক্রিয়া চলবে ততদিন চাকরিতে বহাল থাকতে পারে সেই সমস্ত বেআইনি নিয়োগগুলো। তো অভিযোগ প্রমাণিত হলে তাদের কিন্তু চাকরি বাতিল করবে, তার পাশাপাশি বেতন ফেরত দিতে হবে সমস্ত। সুপ্রিম কোর্টের নির্দেশে উল্লেখ করা আছে যখন তারা স্কুলে যোগ দেবেন তখন সে বেতন ফেরত দেওয়া সংক্রান্ত মুচলেখাও জমা দিতে হবে কিন্তু সেই সমস্ত শিক্ষকদের। এক সপ্তাহ আগে শিক্ষক এবং শিক্ষাকর্মীরা স্কুলে যোগ দিলেও তারা মুচলেখা দিয়ে যোগদান করেননি কিন্তু স্কুলে, যেটি কিন্তু কলকাতা হাইকোর্টের নির্দেশ ছিল। তো সরকারি স্তরে সেই সংলগ্ন কোনো নির্দেশিকা দেওয়া হয়নি মুচলেখা নিয়ে। এই পরিস্থিতিতে এবার অযোগ্য শিক্ষকদের তালিকা প্রকাশ করার পথে হাঁটছে রাজ্যের শিক্ষা দপ্তর।